আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, দারুণ একটি চমৎকার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ৪১তম বিসিএসে নন ক্যাডারে সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন ১৫৩ জন। বন্ধুরা, গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনটি। এখানে দেখতে পাচ্ছেন ৪১তম বিসিএস পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নন ক্যাডার পদে নিয়োগ। বিশেষ বিধিমালা ২০১০ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে ১৫৩ জন প্রার্থীকে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। বন্ধুরা, যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে। নিয়োগের পর ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগের সময় একজন জামানতদার সহ ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে। শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার ৩ বছরের মধ্যে যদি কেউ চাকরি থেকে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালের বেতন ভাতা ও প্রশিক্ষণের জন্য ব্যয়িত সব অর্থ ফেরত দিতে হবে। ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ও নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা ২০১০-এর ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। প্রার্থী যদি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তবে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। চাকরিতে যোগদানকালে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যে তিনি নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না বা অন্য কোনো যৌতুক দেবেন না। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণ হলে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল এবং ফৌজদারি মামলা করা হবে। নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে। এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। কারা কারা এই নিয়োগে চান্স হয়েছে তারা কিন্তু এখান থেকে এটা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে সুবিধার্থে একটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ৪১তম বিসিএসে যারা নন ক্যাডার প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করে যে নন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য মূলত এই সার্কুলারটি আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে কে কে এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনটি গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। বিশাল একটি প্রজ্ঞাপন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেধাক্রম, রেজিস্ট্রেশন নম্বর এবং নাম এখানে দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ১ থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন ১৫৩ পর্যন্ত, মোট ১৫৩ জন এখানে নন ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।